চাপের মুখে নথি স্বীকার, হাথরস কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। যোগী সরকারের দেশ জোড়া ক্ষোভের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতেই তদন্তের ভার। চাপে পড়ে সকাল থেকে ড্যামেজ কন্ট্রোলে নামে উত্তরপ্রদেশ সরকার। বিকেলে মেয়ের চিতাভস্ম সংগ্রহ করার অনুমতি পায় নির্যাতিতার পরিবার। তার আগে দুপুরে নির্যাতিতার বাড়িতে যান উত্তরপ্রদেশের ডিজি স্বরাষ্ট্র সচিব। শেষ পর্যন্ত হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল। প্রিয়াঙ্কা গান্ধী মেয়েকে শেষ দেখাটুকু দেখতে পাননি শুনে শোকার্ত মায়ের সামনে কেঁদে ফেললেন প্রিয়াঙ্কা। ন্যায়ের দাবিতে পরিবারের পাশে থাকবেন তারা। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন রাহুল প্রিয়াঙ্কা। হাথরস কাণ্ডের প্রতিবাদে বিজেপিকে তোপ। কোভিড পরিস্থিতির মধ্যেই প্রথম রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চরম স্বৈরতন্ত্র চলছে, নির্যাতিতার দেহ জোর করে পুড়িয়ে দিচ্ছে যোগীর পুলিশ। এখন তার মন পড়ে রয়েছে উত্তরপ্রদেশে, মন্তব্য মুখ্যমন্ত্রী। দলকে ভোটের আগে বেঁধে দিলেন প্রচারের লাইনও। রবিবার থেকেই ব্লকে ব্লকে মিছিল শুরু করছে তৃণমূল। হাথরস কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে কলকাতার পথে বাম কংগ্রেস। দুই শিবিরের ছাত্র যুব মহিলাদের বিক্ষোভ মিছিলে ব্যাপক উত্তেজনা। ধর্মতলায় মৌলানি থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন দুই শিবিরের নেতাকর্মীরা। ডোরিনা ক্রসিং এ পুলিশ মিছিল আটকাতেই শুরু হয়ে যায় অশান্তি, ধস্তাধস্তি। কুশপুতুল জ্বালিয়ে পথ অবরোধ করেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। মিডিয়াকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ। টাকা নিয়ে আপোষের জন্য চাপ দিচ্ছে প্রশাসন। গ্রামের একাংশকে প্রভাবিত করার চেষ্টা চলছে, অভিযোগ হাথরসের নির্যাতিতার মায়ের। দেশ জোড়া চাপের কাছে নথি স্বীকার করে সকালে শেষ পর্যন্ত মিডিয়াকে হাথরসের গ্রামে ঢোকার অনুমতি দেয় প্রশাসন। তারপরে বিস্ফোরক অভিযোগ। রবিশঙ্কর প্রসাদের পর স্মৃতি ইরানি যোগী সরকারের সমর্থনে ফের মুখ খুললেন এক কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানির নিশানায় সরাসরি রাহুল গান্ধী। স্মৃতির অভিযোগ, নির্যাতিতার জন্য বিচার চাইতে নয়, নিজেদের রাজনীতির জন্য হাথরস ছুটছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দোষীদের সাজার জন্য উত্তরপ্রদেশ সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। খুন হননি, আত্মহত্যায় করেছেন সুশান্ত সিং রাজপুত। সিবিআইকে এমনটাই জানিয়েছেন এইমসের বিশেষজ্ঞরা। এইমসের চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে সুশান্ত সিং এর পোস্টমর্টম রিপোর্ট ও ভিজারা নতুন করে পরীক্ষা করায় সিবিআই। সেই রিপোর্টে খুনের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বাইয়ের হাসপাতালও বলেছিল আত্মহত্যাই করেছেন অভিনেতা। 10,000 ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সীমান্তকে আরও মজবুত করবে অটল টানেল। দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বললেন প্রধানমন্ত্রীর সঙ্গী রাজনাথ সিং। এক ঝটকায় মানালির সঙ্গে লের দূরত্ব কমল 46 কিলোমিটার, সময় কমল 4 ঘন্টা। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রতিরক্ষার সঙ্গে জড়িত, তবুও দীর্ঘদিন ধরে এক্ষেত্রে অবহেলা করা হয়েছে। অটল টানেলের উদ্বোধন করে কংগ্রেসের সমালোচনায় মোদী দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করার অভিযোগ করেছেন তিনি। নতুন এই টানেল তৈরি হওয়ায় লাদাখের লেহ সীমান্তের দৌলত বেগল্লি বায়ুসেনা ঘাঁটিতে আরও দ্রুত পৌঁছানো যাবে। আম জনতার জন্য সুখবর, লকডাউনে যারা ইএমআই দিতে পারেননি তাদের সুদের ওপর বাড়তি সুদ দিতে হবে না। লকডাউনের সময় আগস্ট পর্যন্ত ঋণে ইএমআই না দিলেও চলবে বলে ঘোষণা করে দেয় কেন্দ্র। কিন্তু পরে হিসাব করে দেখা যায় ছাড়ের সুযোগ নিলে লাভের বদলে হচ্ছে ক্ষতি, গুনতে হচ্ছে অনেক বেশি ইএমআই। এই নিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হয় জনস্বার্থ মামলা। সেখানে অর্থমন্ত্রক জানালো 2 কোটি পর্যন্ত ঋণে সুদের ওপর সুদ দিতে হবে না। বিহার ভোটে বিরোধী মহাগঠবন্ধনের আসন সমঝোতা। 243টি আসনের মধ্যে 144টিতে লড়বে লালু প্রসাদের আরজেডি। কংগ্রেসকে 70 আসন, বাম দলগুলির মধ্যে সিপিআইএম লড়বে 19টিতে, সিপিএম 4টি এবং 6টি আসনে প্রার্থী দেবে সিপিআই। মহাগঠবন্ধনের নেতৃত্বে লালু পুত্র তেজস্বী যাদবী। ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে জনতার লড়াই হবে এই ভোটে, বলছেন তেজস্বী। মহাগঠবন্ধনের আসন সমঝোতা ঘোষণা হতেই হোঁচট। ঘোষণা মঞ্চ থেকে জোট ছাড়ার ঘোষণা শরিক বিকাশশীল ইনসান পার্টি। আসন না পাওয়ায় খুশি নন দলের নেতা মুকেশ সাহানি। পেছন থেকে ছুরি মারা হয়েছে তাদের। তেজস্বী প্রতাপদের সামনে বসেই অভিযোগ ভিআইপি নেতার। জোট ছেড়ে কি করবেন? রবিবার পরবর্তী পদক্ষেপ ঘোষণা। এবার এয়ারফোর্স ডে প্যারেডে বিশেষ আকর্ষণ হবে রাফাল যুদ্ধ বিমান। 8 তারিখ বিমান বাহিনী দিবসের অনুষ্ঠান। বহু প্রতীক্ষার পর গত মাসের 10 তারিখ হরিয়ানার বাহিনী অন্তর্ভুক্ত হয়েছে 5টি রাফাল। প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই গেম চেঞ্জার এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। চীনের চেঙ্গুজ A-20 হোক বা পাকিস্তানের JF-17, প্রতিপক্ষের থেকে কয়েক ডজন এগিয়ে আছে রাফাল। হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। ডাক্তারদের পরামর্শে আগামী কিছুদিন তিনি ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি থাকবেন। হোয়াইট হাউস সূত্রে খবর, হাসপাতাল থেকে অফিসিয়াল কাজকর্ম চালাবেন তিনি। বৃহস্পতিবার রাতে ট্রাম্প ও মেলানিয়ার করোনা ধরা পড়ে। জ্বর থাকলেও ডোনাল্ড ট্রাম্পের অবস্থা চিন্তাজনক নয়, তাকে অক্সিজেনও দিতে হচ্ছে না, জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসক। দেশে কোভিডে মৃতের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল। মৃত্যুর সংখ্যা নিরিখে আমেরিকা, ব্রাজিলের পরেই এখন ভারত। 24 ঘন্টায় দিচ্ছে 1069 জনের মৃত্যু। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 79,476 জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা 64,73,000-এর বেশি। তবে স্বস্তির খবর একটাই, করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন 54 লক্ষেরও বেশি। বাড়েনি মৃত্যুর হার।
পিনকন চিটফান্ড মামলার সাজা ঘোষণা করল তমলুক আদালত। অভিযুক্ত মনোরঞ্জন রায় ও মৌসুমী রায় সহ 8 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। একই সঙ্গে দোষীদের 5 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। রাজ্যে এই প্রথম চিটফান্ড মামলায় কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো। 2017 সালে খেজুরি থানায় অর্থলগ্নি সংস্থা পিনকনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। সকাল 9টায় কাজ শুরু হওয়ার কথা, কিন্তু 11টা বেজে গেলেও ফাঁকা মেডিকেল কলেজের অ্যাকাউন্টস বিভাগ। 10 থেকে 12 জনের বদলে হাজির মাত্র 2 জন। সেই ছবি ধরা পড়ল জি 24 ঘন্টার ক্যামেরায়। অভিযোগ, প্রতিদিনই কর্মীরা আসেন 12টার পর। কোভিড চিকিৎসায় বড় ভূমিকা পালন করছে মেডিকেল কলেজ। অ্যাকাউন্টস বিভাগে এই কাজে ঢিলেমির কারণে সমস্যায় পড়ছেন মানুষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। দলবদলের কি 2021-এর নির্বাচনে ব্যারাকপুর থেকে আর ভোটে দাঁড়াবেন না শিলভদ্র দত্ত। নির্বাচন থেকে নিজেই সরে আসার সিদ্ধান্ত। এই বিষয়ে দলের একাংশকে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। দলের অন্তরের খবর, এবার হয়তো মুকুল ঘনিষ্ঠ শিলভদ্র দল ছাড়বেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য ছিল তিনি ভালো নেই, তবে পরে বিতর্ক হওয়ায় তিনি বলেন কোভিড পরিস্থিতির জন্য তার ওই পোস্ট। সিল্ক খাদি সেবা মণ্ডলের অর্থ তছরূপ মামলা। শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 2016 বিনা অনুমতিতে বিষ্ণুপুরের সিল্ক খাদি সেবা মণ্ডলের একাধিক সম্পত্তি বিক্রি করা হয় বলে অভিযোগ। কর্মীদের ইপিএফও জমা করা হয়নি বলে দাবি। ঘটনার তদন্তে নামে সিআইডি। সেই মামলাতে বিষ্ণুপুর মহকুমা আদালতে আগাম জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী। কামদুনি থেকে পার্ক স্ট্রিট সব গণধর্ষণ কাণ্ডের পেছনেই রয়েছে বাংলাদেশি সমাজ বিরোধীরা। উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ প্রসঙ্গ বলতে গিয়ে বিস্ফোরক দাবি কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার। তার দাবি, রাজ্যে নারী নির্যাতনের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। হাথরাস কাণ্ডের প্রতিবাদে এদিন মেদিনীপুরে মিছিল করে তৃণমূল। আত্রেই পুনর্ভবার জল কমলেও দক্ষিণ দিনাজপুরে চিন্তা বাড়াচ্ছে টাঙ্গন। প্লাবিত বংশীহারির বেশ কিছু এলাকা। মালদার গাজল ইতিমধ্যেই ভেঙেছে টাঙ্গন নদীর বাঁধ, আর তার জেরেই জল ঢুকেছে বংশীহারি ব্লকের নদী তীরবর্তী এলাকায়। রাস্তার উপর দিয়ে বইছে জল। বংশীহারির জয়দেবপুর গ্রামে বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। থানায় ফোন করে নিজেই বিয়ে আটকালো নাবালিকা। রানীগঞ্জের একাদশ শ্রেণী পড়ুয়ার বিয়ে ঠিক করে ফেলে বাবা মা। শনিবার বাবা মা কাজে বের হতেই তৎপর হয় ওই নাবালিকা। ফোনে যোগাযোগ করে রানীগঞ্জ থানার সঙ্গে। খবর পেয়েই ওই ছাত্রের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পৌঁছন প্রশাসনের আধিকারিকরা। মেয়ের ঠাকুমার সঙ্গে কথা বলে বিয়ে রুখতে লিখিত প্রতিশ্রুতি নেন তারা। উত্তর 24 পরগনার গাইঘাটায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। মেয়েটির বয়স মাত্র 15 বছর। সূত্রের খবর, পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। মেয়ে নাবালিকা বলে বিয়েতেও মেলেনি অনুমতি। এরপরে যুবকের ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। নোদাখালী কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিল ছিল এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মিছিলে হামলা চালায়। ভাঙচুর চলে বেশ কিছু দোকানে। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। পার্টি অফিস, বাইক ভাঙচুরের অভিযোগ তুলেছে তারাও। কৃষি আইনের সমর্থনে মহিষাদলে দিলীপ ঘোষের র্যালি। সেখান থেকে তৃণমূল সরকারকে একের পর এক তোপ রাজ্য বিজেপির সভাপতি। তাঁর দাবি, রাজ্য পুলিশ নয়, বিধানসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমপান নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার পথে নামছে বিজেপি। রাজ্যের সব বিডিও অফিসে বিক্ষোভ হবে বলে ঘোষণা দিলীপের। হাসপাতালে 3 তলার জানলা দিয়ে রোগীর পালানোর চেষ্টা। তুমুল হয়েছে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। জানলা দিয়ে কার্নিশে বের হলেও পালাতে পারেনি ওই ব্যক্তি। সেখানেই বসে থাকেন। অনেক চেষ্টায় তাকে নিচে নামানো হয়। আর এই ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। দিন 5 ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। রেল স্টেশনে ফুড প্লাজা এবার থেকে মিলবে রান্না করা খাবার। পুজোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত আইআরসিটিসির। করোনার কারণে গত কয়েক মাস রান্না করা খাবার বিক্রি বন্ধ ছিল। ফুড প্লাজা থেকে রান্না করা খাবার পার্সেল করে দেওয়া হবে। ফুড প্লাজাতে বসে খাওয়ার ব্যবস্থা এখনই চালু হচ্ছে না, তবে এই মুহূর্তে ট্রেনে রান্না করে খাবার দেওয়াও হবে না। দ্রুতগামী তেজস এক্সপ্রেসের ইঞ্জিন বানালো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি নতুন ধাঁচের এই ইঞ্জিন আনুষ্ঠানিকভাবে রেল বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। 6000 অশ্বশক্তির এই ইঞ্জিনের গতিবেগ প্রতি ঘন্টায় 107 কিলোমিটার। দেশের যে কোনো প্রিমিয়াম ট্রেনকে টানতে পারবে এই ইঞ্জিন। বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 40টি হাতির দল। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বন দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বড়জোড়ার খাড়ানিতে রয়েছে 38টি হাতির দল। অন্যদিকে বেলিয়াতুর রেঞ্জে ঘুরছে আরও 2টি হাতি। বন থেকে হঠাৎ আসা এই অতিথিদের জন্য ইতিমধ্যেই নষ্ট হয়েছে ফসল। দ্রুত হাতিদের বনে ফেরানোর দাবি তুলেছেন স্থানীয়রা। ওড়িশা উপকূলের নিম্নচাপের প্রভাব। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আকাশ মেঘলা থাকবে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের বেশ কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।